হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, এখানে আমি আজকে তোমাদের আরেকটা রেসিপি দেখাচ্ছি নতুন। তো এখানে এইগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে কেটে রেখেছি। এগুলো কিন্তু কচুরলতি। যে এই কচুরলতি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। এবং এই যে মিক্সিংগুলো যেটা রয়েছে, এটা হচ্ছে সর্ষে বাটার জল। অল্প সর্ষে বেটে তার মধ্যে আমি জল দিয়ে রেখে দিয়েছি। আর এই সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেই আমি করব। তো আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, কারণ এই কচুরলতি কচু জাতীয় যে কোনো খাবারে একটু বেশি তেল পড়লে বা তেল দিলে সেটা কিন্তু খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সেই কারণে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবং এই তেলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে কিছুটা রসুন থেতো করা। আমি গোটা রসুনগুলোকে বাটিনি, একটু থেতো করে নিয়েছিলাম। তো এই থেতো করা রসুনগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, যাতে রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা রসুনের গন্ধটা। আর দিয়ে দিয়েছি কিছুটা কুচনো পেঁয়াজ। এবারে এই রসুন আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একসাথে ভালো করে ভেজে নেব। একটু নরম নরম যাতে পেঁয়াজটা হয়ে যায়, সেরকমভাবে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু নরম নরম করেই ভেজে নেবো। এবার আমি এখানে সুন্দর পরিষ্কার করে কেটে রাখা কচুরলতিগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু কচুরলতিগুলোকে কোনো রকমভাবে আগে থেকে সেদ্ধ করে নেইনি, কারণ সেদ্ধ করার দরকার পড়ে না। সেদ্ধ করে নিলে দেখবে কচুরলতি রান্না করার পরে একটু কীরকম যেন একটু ল্যাতল্যাতে ভাব হয়ে যায়, সে কারণে আমি সেদ্ধ করি না। আমি কচুরলতিগুলো এমনি তেলের মধ্যেই দিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর দিয়ে দিলাম গোটা চেরা কাঁচা লঙ্কা। তো ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে, যেরকম ঝাল পছন্দ করবে ঠিক সেরকম ঝালটাই তোমরা এখানে দেবে। তো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছ দিয়ে কচুলতিটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী তোমরা লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি এখানে দিয়ে এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া আমি করে নেব, যাতে কচুলতিটা যেহেতু আমি সেদ্ধ করিনি, সেই কারণে কাঁচা কচুলতির কোনো রকমভাবে গন্ধ যাতে না থাকে, সেই কারণে আমি একটু সময় নিয়ে কচুলতি আর চিংড়ি মাছটাকে ভালো করে একসাথে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, ঢাকা দেওয়ার পর কচুলতিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এতক্ষণ কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি, লবণ দিয়েই আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধর মতনই হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ভালোই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ বলেছি ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সে কারণে আমি আর একটু ঝাল দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মশলা দিয়ে এই কচুলতিটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এই যে সর্ষে বাটার যে জলটা, খুব সামান্য পরিমাণে সর্ষে বেটে নিয়েছিলাম, সে ওপর থেকে জল দিয়ে রেখেছিলাম, এটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এইসব রান্না কিন্তু খুব খেতে ভালো লাগে। কচুরলতি বলো বা কচু জাতীয় যে কোনো খাবারই বলো, খেতে খুব ভালো লাগে যদি তুমি খুব সুন্দরভাবে রাঁধতে পারো। এবং রান্নাটাও কিন্তু একটু ভালোভাবে করতে হয়, যাতে খেতে ভালো লাগে, কারণ এইসব খাবার রান্না একটু সময় লাগে করতে, কাটতে সময় লাগে। সেই কারণে আমি এবার এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করে দিলাম। যেহেতু সবজি, আমাকে একটু মিষ্টি দিতেই হবে, মিষ্টি ছাড়া কিন্তু এই রান্নাগুলো ভালো লাগে না। দেখো, মশলাটা খুব সুন্দর কষে গেছিলো, তারপরে রান্নাটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কীরকম মনে হলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধুরা আছো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।